আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের বর্ণনা 2412-2416 হাদিসের ভিতরে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে তখন বিচার শুরু হবে, কে নারী কে পুরুষ সেটা বিবেচনা করা হবে না, বরং তাদেরকে 5টা প্রশ্ন করা হবে, ঈমান আছে কিনা নাই এটাতে পরীক্ষা হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত তারা 5টি প্রশ্নের উত্তর না দিতে পারবে, পুরুষ হোক মহিলা হোক, সামনে আর পা বাড়াতে পারবে না। আল্লাহর নবী বলেন, লা তাজুলু কদাম ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন। 5টি প্রশ্নের উত্তর দেওয়ার আগে কোন পুরুষ অথবা কোন নারীর সামনে দিকে আগাতে পারবে না। আল্লাহু আকবার। 1 নম্বর প্রশ্ন করা হবে, আন উমরিহি ফিমা আফনাহু। নারী হোক পুরুষ হোক প্রশ্নটা করা হবে। 1 নম্বরে সেটা হলো তোমার জীবন, তোমার হায়াত তুমি কোথায় কাটিয়েছ। আন উমরিহি ফিমা আফনাহু, তোমার হায়াত কোথায় কাটাইছো হিসাব দাও। সারা বছরেরও হিসাব হবে, সারা জীবনের হিসাব হবে। প্রতিটা সেকেন্ডের হিসাব যদি না দিতে পারি আমি নারী হিসাবে পার হয়ে যাব, সেই সুযোগ নাই। 1 নাম্বার, আপনার প্রত্যেকটা মুহূর্তের হিসাব দিতে হবে, সময়ের হিসাব। চিন্তা করেন, এখানে কিন্তু নারীও নাই, আলাদাভাবে পুরুষের কথাও নাই, বরং সবার কথাই নবী বললেন, সবাইকে এই হিসাবটা দিতে হবে। 2 নম্বর হিসাব দিতে হবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। তার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তার যৌবন সে কোথায় কাটিয়েছে, হালাল জায়গায় না হারাম জায়গায়। যৌবনটাকে দিনের পথে ইবাদত গুজার করে কাটিয়েছে নাকি অন্য কিছু করে কাটাইছে, হিসাব দিতে হবে। নারীও বুঝি না, পুরুষও বুঝি না। 3টা কাল, শিশুকাল, বৃদ্ধকাল, সেই কালের ভিতরে আরেকটা মহাকাল আছে, গুরুত্বপূর্ণ কাল আছে, সেটাই হলো যৌবন কাল। আপনি যুবতী হিসাবে আপনাকে জিজ্ঞাসা করা হবে, শিশুকালের প্রশ্ন নাই, শিশুকালের পাপ নাই, সবগুলো মাফ করে দিলেন রব্বুল আলামিন। অতি বৃদ্ধ হয়ে গেলে আপনি যদি উচ্চারণ করতে না পারেন, মসজিদে যদি না যেতে পারে স্বামীরা, মেয়েরা যদি নামাজে না দাঁড়াতে পারে, তার সেন্স যদি না থাকে, ভালো কিছু বুঝে না, এই সকল নারী এবং পুরুষের উপর নামাজ থাকে না, ওই সময়ের হিসাব রব্বুল আলামিন চাইবেন না। রব্বুল আলামিন হিসাব চাইবেন শুধু একেবারে সুন্দর স্বর্ণ মুহূর্ত, সেটা হলো যৌবন। যুবক এবং যুবতীর যৌবনের কালটুকু হিসাব দিতেই হবে। আপনি পুরুষ হোক অথবা নারী হোক, হিসাব না দিয়ে সামনে বাড়তে পারবেন না। 3 নম্বর, আল্লাহর নবী বলেন 3 এবং 4 সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। নারীরাও সম্পদ কামায়, পুরুষরাও সম্পদ কামায়। আল্লাহর নবী বলেন 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্ন করা হবে, আনমালিহি মিন আইনা তাসাবাহু ওয়া ফীমা আনফাকা। 3 নম্বর প্রশ্ন করা হবে তার মাল সম্পর্কে, যে সে সম্পত্তি কোত্থেকে কামাইলো, কিভাবে কামাইলো, হালাল পথে না হারাম পথে, হিসাব দিতে হবে। 4 নম্বর, ফীমা আনফাকাহু, তার সম্পত্তি কোথায় খরচ করেছে। সম্পত্তির যে খাত আছে, খরচের খাত আছে, সেগুলোকে সে ব্যয় করলো কিনা, না অন্যভাবে ব্যয় করেছে, আকাম কোকালের ভিতরে ব্যয় করেছে কিনা। অনেক মানুষ আছে যারা ছেলে মেয়েদের পিছনে টাকা পয়সা খরচ না করে, সংসারের ভিতরে খরচ না করে, তারা অযথাই মোবাইল কেনার ভিতরে প্রতিযোগিতা করে। আমার একটা পরিবারের ব্যাপারে তথ্য আছে, তথ্যটা হইল আইফোন কিনবে মেয়ে, মা হয়ে আইফোন কিনবে, 1 লক্ষ টাকা দাম। পরিবারটা এত দুর্বল, একটা মাত্র গরু আছে 30,000 টাকা দামের, আর ঘরের ভিতরে চাল ডাল যা ছিল সব কিছু বিক্রি করে স্বামীর কাছে পাত্র হয়েছে বউকে মোবাইল কিনে দেওয়ার জন্য। 1 লক্ষ টাকা আর কিছু ঋণ করে 1 লক্ষ টাকা জোগাড় করে মোবাইল কিনে দিল। এই যে লক্ষ্য করে নিতে গিয়ে তার নিজেরও খাবারের দরকার আছে, তার যে ছেলে মেয়ে আছে তারও খাবার ইত্যাদি দরকার আছে। যতক্ষণ পর্যন্ত ছেলে মেয়েরা সুশিক্ষায় শিক্ষিত না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার দায়িত্ব যাবে না। ছেলেরা মেয়েরা নামাজ শিখবে, কালাম শিখবে, কোরআন শিখবে, তাসবিহ তাহলিল শিখবে, মানুষের সঙ্গে শিষ্টাচার আদব আখলাক শিখবে।
যতক্ষণ পর্যন্ত না শিখবে ততক্ষণ পর্যন্ত আপনার দায়িত্ব। আপনি যদি মনে করেন না আমার ছেলে হয়েছে মেয়ে হয়েছে বলে বলে 2-4টা ডাল ভাত খাইয়ে বড় করে দিয়ে আদর্শ শিক্ষা দেব না, কোরআন শিক্ষা দেব না, তাহলে আপনি যারা খাবেন রব্বুল আলামিন আপনাকে ছাড়বে না। আল্লাহ সেদিন প্রশ্ন করবে টাকাগুলো কোথায় খরচ করেছিলেন, কোথায় খরচ করেছিলেন? আশেপাশে জায়গায় মোবাইল কিনে, টেলিভিশন কিনে অযথা ওর কাছে খরচ করেছো কিনা, নাকি তোমার ছেলে মেয়েকে মানুষ করার জন্য খরচ করেছো, নিজে খেয়েছো কিনা? আল্লাহ নবী বলেন এই পৃথিবীর 2টা সম্পত্তি তোমার, এক হলো যেটা তুমি নিজে খাইলা, 2 হইলো যেটা তুমি আল্লাহর রাস্তায় দিলা। এছাড়া পৃথিবীতে যা কিছু আছে সব কিছু রয়ে যাবে, তুমি থাকবে না। সব কিছু এমন অবস্থায় থাকবে, থাকলেও তুমি কিন্তু ঠিক জায়গায় থাকবা না। আল্লাহ নবী বলেন 2টা সম্পত্তি তোমার, এক নম্বর হলো যেটা তুমি খাইলা করলা, এটা হলো তোমার, আর একটা হলো যেটা আল্লাহর রাস্তায় সদকা করলা। এর বাহিরে যত সম্পত্তি তুমি নিজের মনে করো কিছুই কিন্তু তোমার না। তাই কিয়ামতের দিনও প্রশ্ন করা হবে সম্পত্তি সম্পর্কে। 2টা প্রশ্ন, একটা হলো কামাই করতে কি করলা, কিভাবে করলা, হালাল ভাবে করলা না হারাম ভাবে করলা। 4 নম্বর প্রশ্ন করা হবে সম্পত্তিগুলো কোথায় খরচ করলা। 5 নম্বর প্রশ্ন করা হবে বিমা আমিলা বিমা আলিমা, যতটুকু জেনেছো ততটুকুর ভিতরে তুমি কতটুকু মেনেছো। যা জেনেছো তা কি পুরোপুরি মেনেছো নাকি মানো নাই? জেনে শুনে যদি কোনো অন্যায় করো তাহলে যাই দেওয়া কঠিন। না জেনে এক সময় মানুষ পর্দা বুঝতো না, কোরআন হাদিস বুঝতো না, ভালো মন্দ বুঝতো না, ওই সময়ের মানুষগুলো পার হয়ে যাবে সহজে। কিন্তু এখন আমরা সবকিছু বুঝি, কোরআনের আয়াতগুলো বুঝি, কিভাবে স্বামীর খেদমত করতে হবে এটা যেমন বুঝি, রবের ইবাদত করতে হবে এটাও ঠিক মতো বুঝি, কিভাবে বান্ধবীদের সঙ্গে চলতে হবে এটাও আমরা বুঝি, কিভাবে ভালো মানুষের সঙ্গে আচরণ করতে হয় সেটাও বুঝি, আবার কিভাবে চোর বাটপারকে দাঁড়াতে হয় সেটাও আমরা বুঝি। অতএব রব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে, যতটুকু জানলা তার ততটুকু মানলা। তাহলে 5টা হিসাব তো আপনাকেও দিতে হবে। এজন্য নারী হোক পুরুষ হোক সবাইকে মনে রাখতে হবে 5 হিসাব। 1 নম্বর হলো তার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, 2 নম্বর তার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, 3 নম্বর তার মা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে প্রত্যেকে কামালা প্রত্যেকে কামাইলা, 4 নম্বর তার মা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কোন জায়গায় কিভাবে খরচ করলা, 5 নম্বর তাকে জিজ্ঞাসা করা হবে যতটুকু জেনেছ তার কতটুকু মেনেছ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হিসাবটি সহজ করে দেন, বলেন আমিন।